আজকে আমি আপনাদেরকে বলবো, বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন মহিলাদেরকে 3টে জায়গাতে চুমো দিবে। কয়টা জায়গা জুড়ে বলুন? এই কথা বলুন না কেন? 3টে জায়গায় আপনি চুমো দিবেন, মহব্বত বেড়ে যাবে। আমরা ভুল জায়গায় নয়, 3টে জায়গাতে মহব্বত বেড়ে যাবে, 3টে জায়গায় চুমো দেবে। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, আপনি 1 নম্বর চুমো দিবেন কোন জায়গায় বলুন তো জরুরি? 1 নম্বর চুমো দিবেন আপনার গালে, 2 নম্বর চুমো দিবেন আপনার কপালে, আর 3 নম্বর এই যে হাতের এই জায়গায় চুমো দেন, এখানে দেবেন না। আল্লাহ নবী বলেছেন এই জায়গাতে চুমো দিবা। বলে কেন দিবা? এই জায়গায় একটা নয়, 2টো নয়, 70টি রগ আছে, আর ওই রগে 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 মহব্বত ভালোবাসা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর নিদর্শন আমি আপনাদের কাজকে শোনাবো। ও মুসলমান দরদি কান করে শুনেলেন, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, নবীওয়ালারা শুনেলেন। এ কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করছে, বলুন তো শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? ভালো লাগবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাত্রির বেলায় তারা দিনের বেলায় ইসলামের বিরোধী করত, কোরআনের দুশমনি করত, আর রাত্রির বেলায় চুরি করে করে তারা কোরআন শুনত। হঠাৎ আপনার কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেল, 4 নেতা এক জায়গায় হয়ে গেল। আবু লাহাব বলছে আবু জাহেল কোথায় ছিলে? উতবা বলে তুমি কোথায় ছিলে? সবাই বলল মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জাহেল বলল আমার থেকে হাতে হাত দাও, আমরা নেতা মক্কার জমিনে, আমরাই যদি মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যায় তাহলে পারে আমাদেরকে কেউ নেতা বলবে না। আজ থেকে নিয়ত করো মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাব না, কেউ যাব না। বিশ্ব নবী রাত্রি হয়ে গেল, কোরআন পড়া শুরু করে দিয়েছে। আবু লাহাব বলল তো আবু জাহেল ওয়াদা করেছে যাবে না, আমি রাত্রি একাই কোরআন শুনবো। আপনার উতবা বললে কেউ যাবে না, একাই শুনবো। সাইবা বলল কেউ যাবে না, আমি একাই শুনবো। আবার এদিকে আবু জাহেল বলছে আর তো কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে আমি আবু জাহেল ভাতিজা মুহাম্মদের কোরআন লুক করে চুরি করে মজা করে শুনবো। রাত্রির 12টা হয়ে গেল। বিবি বলছেন ওগো নেতা তুমি ঘুমাও না কেন? বলে আমি যা ঘুমাই না ঘুমাই, তুই ঘুমা। বলে না, আজকে তুমি নেতা কিন্তু তোমার আমি বের করবো। তুমি যে কেমন নেতা তা আমি জানি। এ বাবা, বিবিরা জানে না স্বামীর চরিত্র কিরকম? বিবিরা জানে কি জানে না? জোরে বলুন, কথা বলুন না কেন? বিবিরা ভালো করে জানে আমার স্বামী কত বড় ভালো, আমার স্বামী কত বড় নেতা। আমার বিবিরা জানে আমার স্বামীর চরিত্র কেমন, বিবিরা ভালো জানে না গো। আবু জাহেলকে তার বিবি জবেইদা বলছে তুমি কত বড় নেতা, রাত্রি 12টার সময় কোনো কাজ আছে নাকি? তুমি নিশ্চয়ই কারো ঘরে ঢুকবা। তুমি কার ঘরে ঢুকবা আমি জানিনি, তুমি কেমন লুচ্চা নেতা, তুমি আর যাও, কোথায় যাই দেখি। বিবি আবু জাহেল বলছে তো ভারী যন্ত্রণা পড়ে গেল, এই তুই ঘুমা। বলে আমি আজ ঘুমাবো না, আজকে তোমাকে যাওয়ার দেখছি, তুমি কি করে যাও? ইবি যে ভারী চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের কোরআন শুনুন মোর শুনতে পাবো না, চিন্তায় পড়ে গেল। আবু জাহেলের বিবি কি আবু জাহেল বলছে বিবি তুমি ঘুমাও, আমাকে যেতে দাও। বলেন না আজকে আমি ঘুমাবো না, আজকে তোমার নেতাগিরি বের করবো। তুমি নেতা কি করে হয়েছো? রাত্রির বেলায় লোকের কাজ করতে যাও না লোকের বাড়ি ঢুকতে যাও? আজ যাবো দেখবো তোমার সাথে। কিন্তু বিবি ঘুমাই না, মিছে মিছে করে চোখটা বুঝেছে। দেখবেন অনেক জনে বলে ঘুমায়নি গো, চোখ বুঝেছি, পাড়া পথির মন বুঝেছি, ঠিক না? আবু জাহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে কিনা? আবু জাহেলকে ধরবে, স্বামীকে ধরবে, কোথায় যায় আজ? দাঁড়া, মিছে করে চোখ বুঝিয়েছে। যখন আবু জাহেলের বিবি জবেইদা যখন চোখটা বুঝে ফেলল, ইতিমধ্যে আবু জাহেল ঘরের হুড়কিট খুলে বেরোতে যাবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরে বলে আবু জাহেল কোথায় যাও?
বলে তো আশ্চর্য ব্যাপার। বলে আমি যেখানে মন সেখানে যাই, তোকে বলা যাবে না। বলে না, বলতে হবে, বলতে হবে। দেখেন লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি গো বলে না, বলে না মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। দিবে কিনা ধরে বলুন, বললে হবে না। মেয়েদেরকে অবলা বলো না, অবলা ভাবা যাবে না। ওগো মুসলমানেরা, এখন তো দেশ চালাচ্ছে মেয়েরা, কি বলছেন ধরে বলুন, এই কথা বলেন না কেন? আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা, ধরে বলুন ঠিক কিনা? ওপার বাংলা বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, কি বলছেন আপনারা বলুন? এখন মহিলাদের যুগ। আবার দেখবেন গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে গ্রুপ লোনের সেক্রেটারি মহিলারা। আপনাদের দিকে গ্রুপ লোন নাই নাকি? এদিকে আছে? হাই 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 হাই। আবার দেখবেন সব থেকে যে সুন্দরী মেয়েরা, তারা আবার সেক্রেটারি হয়। আর যে হারামখোররা পয়সা আদায় করতে যায় গ্রুপ লোনে, তারা আবার বাঁচে বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি করে। মূল্য হবে না, দেখিলেন আপনি লক্ষ্য করেন। আপনারা মনে মনে করছে মৌলবী বাবা কি করে জানল রে? হ্যাঁ, আমি তো বলছি বাবা কি আছে না না, জোরে বলুন। কথাকে আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ওরা বাঁচে বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি বানায়। ও মুসলমান দরদি, এখন দিনাজপুরের মাটি বলে বলি না, গোটা পশ্চিম বাংলার মাটি। ও মুসলমান দরদি, পশ্চিম বাংলার মাটিতে এখন গ্রুপ লোনে ভর্তি হয়ে গেছে। এখন মেয়েরাই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। কদিন বলবে পুরুষদেরকে বলে তোরা বাড়িতে থাক, আমরা মাঠে যাই। অত সহজ নয়। আমি আপনাদেরকে শোনাই, আবু জাহেলের হাত চেপে ধরে বলে নেতা, আজকে কি করে যাও, তোমাকে দেখতে চাও। বলে বিবি রে, আমি এমন একটা জায়গায় যে কথা তোমাকে বলা যাবে না। বলে বিবি, আমি যদি বলে দিই তুমি গোটা গ্রামকে জানিয়ে দেবে। মেয়েরা পেটে কত রাখতে পারে না, পেটে তাদের পেটকে তারা ওগুলি ফেলে দিতে চায়। কি করে, কখন কাকে বলবো, শেয়ার করবো, ঠিক কিনা ধরে বলুন? এখন তো মোবাইলে শেয়ার হয়, আর আমার মা বোনদের কানে যদি একবার উঠিয়ে দেওয়া হয়, গোটা ফুলবাড়ি অঞ্চল জেনে নিবে। কি বলছেন আপনারা বলুন? ও মুসলমান দরদি, আবু জাহেল বলল আমি তো কাউকে বলবো না। বলে না, বলতে হবে। আজ কোথায় যাও তুমি দেখতে চাই? বলে বিবি রে, আমি তো মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু বিবি গো খবরদার তুমি কাউকে বলো না। বলে আমি কোনোদিন কাউকে বলবো না, আমি আপনার গায়ে হাত দিয়ে বলছি বলবো না। বলে বলবা না তো? বলে বিবি যদি তুমি বলে দাও, আমাকে মক্কার জমিনে কেউ নেতা বলে মানবে না, কেউ লিডার বলে মানবে না। সঙ্গে সঙ্গে বলে বিবি রে শোনো, আমি বলি দিনের বেলায় মুহাম্মদের দুশ্মনী করি, কোরআনের দুশ্মনী করি, ইসলামের দুশ্মনী করি, কিন্তু বিবি রাত্রি বেলায় মুহাম্মদ ভাতিজা যখন কোরআন তেলাওয়াত করে, আমি আবু জাহেল আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি কোরআন শোনার জন্যে, ভাতিজার মুখ থেকে কোরআন শোনার জন্যে আমার দিলটা উতলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেলের বিবি বলেন, স্বামী এই কথা আমি আপনাকে বলবো বলে বলতে পারি না গো স্বামী। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার পাগল, আমার মন যেতে চায়, কিন্তু স্বামী গো আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি যেতে পারি না। ও গো স্বামী, আপনি শুদ্ধ আজকে মুহাম্মদের কোরআন শোনার জন্য আমাকে নিয়ে চলুন। বলে বিবি রে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে তুমি মেয়ে মানুষ, নিয়ে গেলে হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে। বলে স্বামী গো, আমি এমন করে কম্বল জুড়ে যাবো কেউ চিনতে পারবে না, আমি আপনার বিবি কেউ জানতে পারবে না। আমি এমন করে পর্দা করব, এমন করে আমি সুন্দর করে
করে পর্দা করব, এমন করে কম্বল জড়ে মুখ ডেকে যাব, কেউ জানতে পারবে না। বলে বিবি রে যাবা তো চলো, কিন্তু ভালো করে মুখ ঢেকে নাও, সতর্ক চলো, কেউ জানে টের না পায়। আর যদি কেউ টের পেয়ে যায়, ওগো বিবি আমি আবু জেহেল, আমাকে নেতা বলে মক্কার জমিনে কেউ মেনে নিবে না। আবু জেহেলের বিবি জুবাইদা আবু জেহেলের সঙ্গে রাত্রি বেলায় প্যারা নবী দয়ার নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে কাবা শরীফের চত্বরে তারা স্বামী স্ত্রী গিয়ে কান লাগিয়ে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে শুরু করে দিল। ওদিকে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চলে এসেছে। কোরআন শুরু হয়ে গেল। পূর্ব কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে দেওয়ালে ঠেস দিয়ে। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, আকাবে করে বিবির হাত ধরে টেনে নিয়ে পালিয়ে যাবে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা সামনে পড়ে গেল। আবু জেহেলকে আবু জেহেল বলে, ও সাইবা, আবু জাহাল, আবু তালেব, উতবা বলো তোমরা কোথায় গিয়েছিলে? আবু লাহাব, উতবা, সাইবা বলে, বড় মাতাব্বরি করো না, তোমরা স্বামী স্ত্রী বলে কোথায় ছিলে বলো? বলে আমরা ঘুরতে এসেছিলাম। বলে না, এই কম্বলখানা ফেলে দিয়ে এসেছিলে, তোমরা তো মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলে বলো। আজ আমি বলার উদ্দেশ্য হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তারা পর্যন্ত রাত্রি বেলায় কোরআন শুনতো। আজকে মুসলমান কোরআন জানে না, আজকে মুসলমান কোরআন শুনে না। আজ এই কোরআন নিয়ে গোটা বিশ্বের মাটিতে বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে। আজ বেঈমানরা চাই কোরআন ছুঁবো না, আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন কে গো? আজকে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ও যুবকরা শুনে নাও, আজকে মোবাইলে কোরআন পাওয়া যায়, কিন্তু যুবকরা মোবাইলে কোরআন পায় না। ও জননী আমার মায়েরা, আমার জননীরা, ও আমার সোনারা, আমার মায়েরা, বিটিরা, ও আমার জননীরা, তোমাদের এত ইজ্জত, এত সম্মান মা, তোমরা খবরদার খবরদার, তোমরা এই 14 ফেব্রুয়ারির দিনে তোমরা ভালোবাসা দিবস করে, খবরদার তোমরা বেহায়া দিবস, লুচ্চা দিবস করে তোমাদের জীবন যৌবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা খবরদার তোমাদের যৌবনকে বিলিয়ে দিও না। খবরদার খবরদার গুনাহের কাজে তোমরা লিপ্ত হও না। খবরদার জেনা ব্যভিচারে তোমরা মুগ্ধ হও না। আর যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, আমার আল্লাহর তরফ থেকে সেই দেশকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আজ আমি বলি যুবক, কোরআন পড়ো। কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে চলছে তোলপাড়। আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বললেন এই কোরআনকে হেফাজত করবে। কেউ যদি না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি, নিজে হেফাজত করনেওয়ালা। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। সাহাবারা একদিন, দুদিন, 3 দিন ধরে খেতে পায় না। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবাহ, আপনার খেতে পায় না একদিন, দুদিন, 3 দিন। একদিন বিশ্ব নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ নবীর বাড়ি নবী গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বড় জ্বর, তিনি সহ্য করতে পারে না। আল্লাহ নবী যখন ফাতেমার বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বিটি কলিজার টুকরা, থাকার জায়গা নাই, খাবার নাই ঘরে, 3 দিন ধরে না খাওয়া। বিশ্ব নবী গেলেন দেখা করতে গিয়ে বলেন, আব্বা গো আজকে 3 দিন যাবত জ্বর, আজকে 3 দিন আমি অনাহারে রয়েছি। ও মুসলমান, না খেয়ে না পরে
নাই করে ইসলামকে তারা টিকিয়ে রেখেছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছি ইসলাম থব না, কোরআন থব না, দিন থব না, ইসলাম থব না, মুসলমান থব না, মাদ্রাসা মসজিদ মার্কাত থব না। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে আমরা তুললাম না, বড় চালাক হয়ে গেলাম। সে চালাক হলো না, সে সব থেকে বড় মূর্খ প্রণাম করলো। জোর ঠিক না বেঠিক? মূর্খ প্রণাম করলো কেন? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আরেকবার হাত উঁচু করে বলে হুজুর গো, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যত বেঈমানরা চক্রান্ত করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলুন হাতটা নামিয়ে যেন কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল? বলবে মাবুদ গো, এই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। আজকে ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন শেষ করে দিব, ইংরেজ পারেনি। কেননা কোরআনের মেশিন নিশ্চিন্তায় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যে নিশ্চিন্তার কোরআনের মেশিন, আমি বলবো বাপ, আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজতের জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত উঁচু করে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কখনো আপনার শেষ হয়ে যাবে না। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য কবরে জায়গা হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য পরকালে জায়গা হয়ে যাবে। যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগালা টং বং করে বলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাকে বাঁচিয়ে নেবে। আজকে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বাপরে, আজ ওই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম কোরআনের প্রেমিক হবেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ। আজকে নিশ্চিন্তার মাটিতে এত বড় মাদ্রাসাতে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি বলি
বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা দিয়ে দেব। আজকে মুসলমান গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য আজকে আমি বলি 6,666টা আয়াত আছে। ও মুসলমান, 114টি সূরা দিয়ে কোরআনটা পূরণ করা আছে। এই কোরআনটাকে বাঁচানোর জন্য নিশ্চিন্তার মাটিতে এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। মাশাআল্লাহ। কি নাম? মনসুর আলী। কে লিখছে? কোন দিকে? কই লিখছে? কে? হাজি মনসুর আলী সাহেব লিখছে। কোন দিকে? হাজি মনসুর আলী সাহেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। লিখছে কোন দিকে? কই? পিছে লিখলে হবে না, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। এ বাবা তোরা পেছে যা, পেছে যা, এখানে আসেন, এইখানে আমার সামনে আসেন। জি, আল্লাহু আকবার। পেছে বসুন। আল্লাহু আকবার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। কি নাম বললেন? আল্লাহ। আলহাজ মনসুর সাহেব, তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা হাজি মনসুর সাহেব ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, 1,000 নগদ আর 9,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি আমি হরি গো রব্বানা, হাজি মনসুর সাহেবকে তুমি কখনো ভুলো না। হযরত আলী ওই 600 টাকা পাগড়ি কেনার জন্য দিয়েছে। ওটা রাখার পরে বলছি। জি, আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন হাজি মনসুর সাহেব তার মা বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দুনিয়াতে শান্তি রেখে দেবে, কোরআনের জন্য আপনাকে কবরে শান্তি দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন কবরে সব মুসাল্লাত করা হবে, কবরে আপনার সব বিচ্ছু মুসাল্লাত হবে, ওই কবর আপনাকে কোরআন বাঁচিয়ে দেবে। তাই আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কলেমার জোড়া করার জন্য আর একজন দরুদি 10,000 ইনশাআল্লাহ। আমার কোনো বাপজি ভাই, কোনো মা, খালা, বোন বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে 10,000 টাকা দিয়ে দেব। একটু হাত উঁচু করে 2 নম্বরে কলবর জোড়া করার জন্য একটু আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কোরআনের খিদমতের জন্য, হাফেজ ইনশাআল্লাহ কোরআনের মজবুত করার জন্য 2 নম্বরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা হবে না, এমন কোন দিনের জন্য হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না। আজকে যদি মুসলমান বলে দিব না, আজকে যদি মুসলমান বলে হবে না, মাদ্রাসা বাঁচানো যাবে না। আর মাদ্রাসা যদি না বাঁচায় কোরআনকে মজবুত করা যাবে না। আর কোরআনকে মজবুত যদি না করে মুসলমান বাঁচতে পারে না। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদি, আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরের একজন দরুদিকে আছে গো, হাতটা উঁচু করে বলে হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের নামে 2 নম্বরের একজন দরুদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। হাবাব
এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই, এমন কোন বাপজি ভাই মা বোন নাই কলমার জুড়ে করার জন্য ইনশাআল্লাহ 2 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কেউ উঠবো না। এই কে গো ভাই বসেন বসেন। এই মজলিস ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ করবেন আপনাকে। আমি বলছি আপনার ক্ষতি হবে, আপনি যান, যদি ক্ষতি না হয় কি বলছি জান, ইসলামের ক্ষতি করছেন আপনি, আর আপনাকে আল্লাহ ছেড়ে দেবে? এই মজলিস ভেঙে দিয়ে যদি কেউ চলে যান আল্লাহ আপনার ক্ষতি করবেই। কেন ইসলামের ক্ষতি করবেন আর আপনি আপনাকে ইসলাম ছেড়ে দেবে? অত সহজ নয়। তাই আমি আপনাদের ভিতরে বলবো, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না 2 নম্বরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন দরদি 10,000। ওই দেখি ইনশাআল্লাহ একজন ভাগ্যবান, একজন নবীর প্রেমিক। আমার মায়েরা, আমার বোনেরা, আমার জননীরা ও আমার মা বোনেরা গো, মা খাদিজার মতো, আয়েশার মতো, সুমাইয়ার মতো কে গো আছো মা? আসিয়ার মতো। আসিয়ার একটু ঘটনা শোনাই তোমাদেরকে। আল্লাহ নবী আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের বিবি। ফেরাউন যখন সবাইকে বলল আমাকে খোদা বলে মানো, সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনেছিল না। ফেরাউন বলল শোনো, আমার বিবিকে তোমরা কি করবা? মরুভূমির প্রান্তে নিয়ে যাও। মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়ার পর অলঙ্গা করে দাও। প্যারাক খানো। প্যারাক বুঝেন তো আপনারা? প্যারাক বুঝেন না? এই প্যারাক বুঝেন না? বুঝেন না? প্যারাক কাঠের ওপর প্যারাখানা হলো। প্যারাখানার পর আসিয়াকে আপনার শুইয়ে দেওয়া হলো, অলঙ্গ করে শুইয়ে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ। না এই ছাত্র ভাই, এই ছাত্র ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন। ছাত্র ভাই এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করি। আল্লাহু আকবার। কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরও দিন 5 কি গো আপনারা তকবিরটা জোরে দেবেন না? মনে হচ্ছে বালুঘাট হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা ছাদের ভাই গো ছিল, নম্বর 2-তে 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি ছাদের ভাইয়েরও কারণ, দিও ছাদের ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি গরবানা, ছাদের ভাইকে তুমি মামলা কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত, আল্লাহ তুমি তোমার বান্দা দানের পাল্লা ভারী হয়ে যেত। ও মুসলমান দরদি 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা মর্যাদা হবে। তাই আমি বলবো বাপ, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে সুন্নতকে জিন্দা করনেওয়ালা আর একজন দরদি 10,000 টাকা 3 নম্বর দেনেওয়ালা। আর একটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক মুসলমান আপনারা মনে মনে করছেন যে পালাবো, কিন্তু আপনি এই মজলিসটাকে ভেঙে দিয়ে চলে যাবেন, ইসলামের ক্ষতি করবেন, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে মনে ভাবছেন? ক্ষতি হবে না আপনার? কি গো ক্ষতি হবে না? হবে না? জোরে বলুন। ক্ষতি হবে না? হবে না? আপনি ইসলামের ক্ষতি করে দেবেন আর এই মজলিস ভেঙে দিয়ে চলে যাবেন। মজমাটা নষ্ট হয়ে গেলে আপনাকে কিয়ামতের দিন দুনিয়ার জমিনে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কি বুঝেন আপনারা বলুন? হবে না? হবে না? তাই আমি বলি বাপ, নবীর 3 নম্বর সুন্নতকে জিন্দা করার জন্য চোখের পানিটুকুন মুছিয়ে দেবে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। 3 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে
ওপরে অনেক বাপজি বসে আছেন, অনেক ভাই বসে আছেন, মাদ্রাসার কমিটির ভিতরে অনেকেই আছেন, অনেকেই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছেন। আমি আপনাদের ভিতরে ইনশাল্লাহ 3 নম্বরে 10,000 টাকা দেখতে চাই। বাপরে, আজকে ঘটনা শুনেলেন, হযরত বিবি আসিয়া, ফেরাউনের বিবি যখন তার স্বামীকে মেনে নিল না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, যাও আমার বিবি আসিয়াকে উত্তপ্ত গরম বালি, তার উপর কাঠ আছে, কাঠের উপর প্যারাক আছে, প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক বুঝেন তো? প্যারাকের উপরে উলঙ্গা করে দিয়ে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, বুক দিয়ে পেটের উপর দিয়ে পাথর দেওয়া হলো, আর আসিয়াকে পিটতে শুরু করা হলো। নারী দেহ, নরম দেহ, প্যারাক গেলা একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে, আর আসিয়াকে বলে, আসিয়া একটা বার বল, আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, আল্লাহকে মানি না। ফেরাউনকে একবার আল্লাহ বলে মেনে নে। সঙ্গে সঙ্গে আসিয়া বলে, ওরে কাফের বেঈমান, আমার স্বামীকে স্বামী ছাড়া আমি কোন রকম তাকে খোদা বলে মানব না, আমি তাকেই খোদা বলে মানব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত বানিয়েছেন, আমি তাকে ছাড়া কাউকে খোদা বলে মানব না। আসিয়াকে বেদম পেটনি মারা হলো, নারী দেহ, নরম দেহ উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাক গেলায় একটা 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 করে শরীরে ঢুকে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা মণ্ডলী, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাতের 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে স্বচক্ষে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমি বলি, মুসলমান গো, আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করা লাগবে না, সন্তানকে ইতিম করা লাগবে না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা 3 নম্বরে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। হবে না বাপ? একটা আল্লাহর বান্দা নাই, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। বরকত দেবে আল্লাহ। কে দেবে? জোরে বলুন, কে দেবে? আমার বরকত দেবে আল্লাহ, আমার সম্পদ বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও বলেছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। মানুষকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রয়। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের ভিতরে 20,000 50,000 টাকা করে বলিনি, আমি মাত্র 10,000 করে টাকা আমি দেখতে চাই। দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাইরা মায়েরা আমার খালারা, কে আছো জননী, 10,000 টাকা একজন। কি গো, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার বান্দা, আল্লাহর বান্দা একটা হবে না ইনশাল্লাহ? একজন নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? ইনশাল্লাহ 10 করেন ভাই, ইনশাল্লাহ দেবে আল্লাহ। খাস করে দোয়া করবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। আসেন একটু মুসাফা করি, আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আসুন আসুন একটু মুসাফা করি, আসুন ইনশাল্লাহ। ও ভাই আসুন,
ইনশাআল্লাহ আল্লাহ দেবে ভাই, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, সবের মালিক কে? জোরে কে? আল্লাহ। রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক এই যে ভাইজান আমার, আসুন। কি নাম ভাইজান? আব্দুল আজিজ। আবার সুবহানাল্লাহ, আব্দুল আজিজ। আজিজ মানে জবরদস্ত, আল্লাহর পেয়ারা। তো ভাই 10,000 করে ইনশাআল্লাহ পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। কি গো একটু জোর হবে না? জোরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল আজিজ ছিল, 10,000 টাকা ভাই দেখো গো দানিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি গো রব্বানা, ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। সতের গাফর তুমি ও গো পাকুবারি, মিজানে তেনে কিরবাল্লা করে দিও ভারী। আরো দোয়া করে আমি করি শত শত, এ ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার আপনাদেরকে একটা মারাত্মক কথা শোনা। আল্লাহু আকবার। বলুন তো আসমানি কিতাব কয়টা? 4টা। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। ও মুসলমান গো, এই কোরআনের মর্যাদা 4 নম্বরে বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ। এহকাল পরকাল কবরে আমার আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। তাই বলিবা ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আর একজন দরদি 10,000। ইনশাআল্লাহ ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দিয়ে 10,000 টাকা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, আর এই 10,000-এর বদলায় আল্লাহ তাকে লক্ষ 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 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো, আর একটা মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? নাই হা বাবা, এমন কোন বাবজি নাই? কায়সার আলী। কায়সার আলী কে? সুবহানাল্লাহ। সৌকাশিয়া। আগো ক্যাশিয়ার সাহেবের আম্মাজান মারা গেছে আজকে শুনেছি আমি, নাকি? উনি তো আসতে পারেননি। আহা কি মোহব্বত। আজকে তিনি মাদ্রাসার জন্য ছোটাছুটি করবেন, খাটাখাটি করবেন, আল্লাহ তিনার মাকে নিয়ে নিয়েছে আজ। কি মর্মান্তিক দৃশ্য। এ বাবা, এটাই আসল, ঠিক না? জোরে বলুন। আমরা এখানে যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবো, এই গ্যারেন্টি কার আছে ভাই? একটু হাতটা তুলে বলুন তো, বাড়ি যেতে পারবো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই, কোনো গ্যারেন্টি নাই, নট গ্যারেন্টি। এ দেখেন কাইজার আলী সহকাশিয়ার, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা কাইজার আলী ছিল, 10,000 টাকা দেখো 4 নম্বরে হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে টাকা পালা লেগে যেত। ও মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ার নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআন বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। 2,000 বাকি। কি নাম? মাদ্রাসার সভাপতি। সুবহানাল্লাহ। আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি 10,000, 2,000 টাকা নগদ। কি নাম? পশুর সরকার। পশুর সরকার। পশুর সরকার। এই মানুষটা আমাদের এলাকা সব চিনে, বুঝলেন? মুর্শিদাবাদের শেখপাড়া, সাগরপাড়া, ভগবানগোলা কোন জায়গায় না চিনেন উনি।
লুৎফর সরকার, প্রাক্তন সভাপতি ছিলেন। আপনার বাবা আর 8,000 পরে দিন। মারা গেছে। আর আমার 10 আর ওটা আমার বাবা মা জন্য দোয়া করবেন। ওনার বাবা মার জন্য 2,000 আর 3,000 টাকা পরে দিয়ে। আমার কথাটা শোনেন, মুসাফাটা করে খাস করে দোয়া করবো, আপনি পরে দিয়ে এখন লাগবে না। বাবার জন্য দোয়া করবেন। আমি বলি আপনার বাবার জন্য আমি খাস করে দোয়া করছি, আপনি এখন দিতে হবে না, আপনি রোজার পরে দিয়ে। বাকি না না অসুবিধা না, গুনাহ হবে না। আমার কথাটা শোনেন এখানে সবারই সামনে, আপনার বাবার জন্য একটু খাস করে আমি দোয়া করবো। আর 3,000 টাকা আপনি পরে দিয়ে, থেমে দিয়ে বাপমার জন্য ইনশাল্লাহ 3,000 পরে দিয়ে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ খাস করে দাও। মাশাআল্লাহ। বসেন ভাই, বসেন বসেন, উঠেন না উঠেন না। এই দেখেন, আল্লাহু আকবার। থামেন। 10,000, তার মধ্যে 7,000 নগদ, 7,000 নগদ, 3,000 বাকি। উনার নামটা কি বললো? লুৎফর সরকার। আল্লাহ রবিয়ারা বান্দা লুৎফর সরকার ছিল। 10,000 টাকা দেখো মা বাপের নামে দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, ও ধারিয়া নিজ দুবিধাদের বদলে। আরো দুয়া করি তাহার মা বাপের জন্যেতে, শান্তি সুখ দিজু তুমি দুটো জাহানেতে। লুৎফর সাহেব কমলাই এখানেতে ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তোর বাপে মায়ের কারণ, মা বাপকে কবরে দিজু সুখের জীবন। এই দেখেন সভাপতি সাহেব, সভাপতি সাহেব তিনি 2,000 টাকা দিয়েছে। এই ভাই, এই কালো জ্যাকেট ওলা কে গো? খবরদার এই মদুরি ভেঙে দেন না ভাই, একটু বসেন। হাই 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 হাই, আপনাদের কোনো মানবতা বোধ নাই? ছি 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 ছি, কোন ধরনের মানুষ এরা গো? হ্যাঁ, একটা মাদ্রাসার কাজ চলছে আর আপনি উঠে পালাছেন, তার মানে ছি ছি ছি, এটা মানবতা বোধ থাকা দরকার। এবার উঠলেই আপনাকে 10,000 টাকা লাগবে। না না ঠিকই আছে, উঠার কি দরকার? একটু বসেন, ধৈর্য ধরেন একটু, ইনশাল্লাহ। এই দেখেন সভাপতি সাহেব 10,000। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। 6টা হয়ে গেল। আলাউদ্দিন 1,000 নগদ। আলাউদ্দিন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আলাউদ্দিন জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি বানিয়ে দিও, আয়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। ও বাপ, 6 নম্বর হয়ে গেল। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন কয়টা? 7। জাহান্নামের দরজা 7, আসমান 7, জমিন 7। আল্লাহু আকবার। শুনলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামীদেরকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামীদেরকে মারতে মারতে নিয়ে যাও। কোরআন বলেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে কাঁদাইতে কাঁদাইতে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন। যারা জাহান্নামী হবে সেই দিন তাদের বড় কঠিন হয়ে যাবে। পানি পানি করে চিৎকার করবে, পানি দাও। কোরআন বলেছে তাদেরকে এমন পানি দেওয়া হবে, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, তাদেরকে এমন পানি দেওয়া হবে, উত্তপ্ত গরম রক্ত দেওয়া হবে, উত্তপ্ত গরম পুষ দেওয়া হবে। তারা পিপাসার তলনা তারা খেয়ে নিবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে লাড়ি বুড়ি দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যাবে। ও মুসলমান দরদি, সেদিন কেউ বাঁচানেওয়ালা হবে না। সেই দিন আপনাকে কোরআন বাঁচিয়ে নেবে, সেদিন আপনাকে কোরআন হেফাজত করবে। তাই 7 নম্বরে আর একটা 10,000। কি নাম? খাদিমুল ইসলাম। খাদিমুল ইসলাম।
5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা খাদিমুল গো ছিল, 5,000 টাকা খাদিমুল দিয়ে গেল, নগদ 1 বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি খাদিমুলের দান কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, আমি আপনাদের কাছে 10 নয় 5,000 করে টাকা দেখতে চাই, 10টা আল্লাহর বান্দা। সাদ্দাম 500 নগদ। সাদ্দাম 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। মমতাজ বিবি 1000। মমতা, এই দেখেন আমার মা বোনদের দান আসতে লেগেছে। মমতাজ বিবি মায় আমার এখানেতে ছিল, জননী গো 1,000 টাকা দিয়ে। আপনাদের দিনাজপুরে একটা অভ্যাস খারাপ, কি জানেন? আদায় হবে, এতক্ষণ বক্তব্য শুনবে, আদায় হতে দেখলি বা পড়তে শুরু করে দিবে। এরা হলো সব থেকে ইসলামের ক্ষতিকারক। কিসে খরচ জোরে বলুন? কিছু কিছু লোক ছিল আল্লাহ নবীর দলে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে, আবার ওখান থেকে উঠে গিয়ে আবার কাফেরদেরকে বলতে না আপনাদের দিকে। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন হে রাসূল আপনি তাদেরকে বন্ধু বলছেন, বন্ধু নয়, ওরা হলো আপনার প্রকৃতি দুশমন, ওরা হলো মুনাফিক। তো জালসার মজলিসে কিছু লোক আছে বুঝলেন, তারা জালসা শুনে আর যখনই আদায় শুরু হয়ে যায় উঠতে শুরু করে দেয়, আল্লাহ নবী বলেছেন ওরা মুনাফিক। কি জোরে বলুন? ওরা মুনাফিক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা আবু জেহেলের থেকেও বড় দুশমন। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন আমার কথাটা? তাই এই দেখেন একজন 5,000 হলো, নাম্বার 2 5,000 ইনশাআল্লাহ। রাজিবুল তোমার দিশা খিলাফের লিখেছে নাতিতে কত? 2000 রাজিবুল 2,000 দিয়েছে, আর 3,000 দিল না। কই সে রাজিবুল? চাংলা মানুষ কিন্তু এই এখানে এসো, এখানে এসো, এখানে এসো। রাজিবুল আল্লাহু আকবার, 5,000 টাকা লিখে তুমি এখানে সামনে এসো, সামনে এসো, সামনে এসো। আল্লাহু আকবার। রাজিবুল এই তো 2,000 নগদ আর 3,000 টাকা দাও, দাও 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 দাও, মোবাইলে দিয়ে দাও। লাগবে, দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে তোমাকে। বলো বলো বলো, তাদের বলো। ইনশাআল্লাহ লিখলেন রাজিবুল 5,000, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা রাজিবুল গো ছিল, 5,000 টাকা দেখো রাজিবুল দিল, 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি রাজিবুলের দান কবুল করে নিও। আশরাফুল হক মালদা শামসি 5,000। মাশাআল্লাহ, আশরাফুল হক মালদা শামসি 5,000। আল্লাহর পিয়ারা বান্দা আশরাফুল হক ছিল, মালদা শামসি থেকে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরে মুসলমান, এই দেখেন শামসি মালদা থেকে আশরাফুল হক 5,000 টাকার দাতা। আমি দেখেন 3 নম্বর 5,000 হলো, 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000। ও বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না বাপ, আল্লাহ বাড়িয়ে দেবে। কে বাড়িয়ে দেবে জোরে বলুন? কে বাড়িয়ে দেবে? আল্লাহ। তাই 3 নম্বর 5,000 হইল। আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000 4,000 নগদ, 1,000 বাকি, সহ সেক্রেটারি সুবহানাল্লাহ। সহ সেক্রেটারি কি নাম? আনসার আলী। আনসার আলী 5,000, 1,000 বাকি, 4,000 নগদ। আল্লাহর পিয়ারা বান্দা আনসার আলী ছিল, 5,000 টাকা আনসার আলী গোদা নিল, নগদ 4 বাকি 1 মিলে 5 হলো। আল্লাহ তুমি বান্দার তুমি দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিন তোকে সুখের জীবনে। দেখেন আমার ভাই আসছে, আসেন ভাই আসেন, এদিকে আসেন, মুসাফা করবো না আমি। হ্যাঁ, ফিরোজ অডিটর অডিটর ফিরোজ ভাই। 5,000। এ ভাই দেন, আমাকে দেন, আমাকে দেন, মুসাফা করি, মুসাফা করি। এই ছেলে আমার দিকে এসো। ও তোমার দাদি মারা গেছে না? তোর আব্বা আসতে পারে। তোমার নাম কি? তোমার বাবার নামে দিলে না দাদির নামে দিলে? বাবার নামে। 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল,
10,000 টাকা দেখো দেখো গো দান নিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবো করে আমি কেসে যাবে রজনেতে এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। সত্তর গাফারো তুমি ওগো পাক রব্বানা। আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। ফিরোজ অডিটার 1,000 টাকা নগদ 4,000। হ্যাঁ ফিরোজ সাহেব 10,000 লাগবে আপনাকে, 5,000 আপনার হবে না, কখনোই হবে না। আপনি খাতা কলম নিয়েছেন মিলে আপনি পাইতারা করলে হবে? হ্যাঁ কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। যারা এখানে লিখছে তাদেরকে কি বলে বলেন? ফিরোজ ভাই বলেন, 10,000 বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহর পিয়ারা বান্দা ফিরোজ ভাই গো ছিল। 10,000 টাকা ফিরোজ ভাই দিয়ে গেল। নগদ গো বাকি 2 মিলে 10 হলো। আল্লাহ তুমি ফিরোজ ভাইয়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহ 8 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ 4 নম্বর 5,000 হয়েছে। 5 নম্বরে আর একজন দরুদি বলুন 5 হবে না বাপ? হবে না ভাই? আমি বক্তব্য শোনাবো। আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল, শোনেন বর্ণনা। বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হলো, আমার নবীর বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। মা খাদিজার বয়স কত ছিল? 40। আর আল্লাহ রসুলের বয়স ছিল কত? 25। বিবাহ যেদিন হয়ে গেল, ও মা বোনেরা ভালো করে শোনো, আমার জননীরা শোনো, আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হবে বিশ্ব নবী বলেন খাদিজা গো আমি আপনাকে বিবাহ করব। ও গো খাদিজা আমি আপনাকে বিবাহ করব। 5,000 টাকার একটা লাগবে 5 নম্বরে বলেন বাপজিরা, কেউ বলেন ইনশাল্লাহ। অপরে যারা আছেন 5 নম্বরে ইদ্রিস সরকার 1 কুইন্টাল গম, তাই তো নাকি? ইদ্রিস সরকার 1 কুইন্টাল গম। ধরসরা বলি না রে তুমি। আরে জননী কি নাম শোনা? মুস্কান খাতুন। ভালো করে বলো মা। মুস্কান খাতুন। আল্লাহ তোমাকে বড় করে যাও শোনা। কি নাম শোনা? আইসন সরকার। হ্যাঁ আইসন সরকার। আইসেন সরকার, মাশাআল্লাহ। মুস্কান সরকার বিটি আমার 500 টাকা দিয়েছে। আইসেন সরকার বেটা 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তাদের হায়াত দারাজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দাও গো মা বোনেরা। ও জননী গো কারা আছো মা খাদিজার কুবরার মতো, মা আয়েশার মতো? কারা আছো জননী? তোমাদেরকে বলবো মা, আল্লাহ নবী বলেছেন 4টে কাজ মহিলারা করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাব মা। আবুল কালাম আজাদ 3,000 টাকা নগদ 1,500। আবুল কালাম আজাদ কোনটা? হ্যাঁ বাপ 3,000 কেন? 5,000 টাকা দেন বাপ, পরে দিবেন ইনশাল্লাহ। দোয়া হবে, খাস করে আপনার জন্য দোয়া করবো, বলেন ইনশাল্লাহ। পারবেন না? হাই হাই হাই। তো 3,000 কেন 4,000 দেবেন? আল্লাহু আকবার। এতে কত আছে বাপ? 1,500। 1,500। 1,500 আছে, আর 2,500 দিয়ে ইনশাল্লাহ। যান, হ্যাঁ লিখেন লিখেন গো। আবুল কালাম সরকার, সরকার তো আল্লাহর পিয়ারা বান্দা আবুল কালাম সরকার গো ছিল। মা বাপের নামেতে দেখো 4,000 দিল। আনো দোয়া করি। এই ফিরোজ ভাই, ফিরোজ ভাই
আবুল কালাম সরকারের লেগে 4,000, 1,500 নগদ, 2,500 বাকি লিখেন। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, নিজ তার মা বাপকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আবুল কালাম সরকারের মা বাপকে কখনো ভুলো না। আমি 2,500। এই দেখেন আল্লাহ রবিয়ার বান্ধবে নামিতে ছিল 2,500 টাকা, দেখো নগদ দানিল। আপনারা বসে শুনছেন, গুনাহ হবে না নাকি? বাবার নামে আর দাদার নামে দোয়া করতে বলি। বাবার নামে দাদার নামে 2,500 হলো। আল্লাহ তুমি তার নামে দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। আমার মা বোনদেরকে বলবো, ও জননী মা, তোমরা যত গোনা মা বোনেরা আছো, আমি তোমাদের কাছে 1,000, 2,000, 500 টাকার লোট, 1,000, 2,000, 500 টাকা করে ইনশাল্লাহ আমি 100 খান 500 টাকার লোট হাতে নিয়ে দোয়া করব তোমাদের। এই দেখেন জননী আবার এসছে, মুস্কান আবার এসছে, 100 টাকা নিয়ে দাও বাবা। এটা আমার 100 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা তোমরা 500 টাকা করে, 1,000 টাকা, 2,000 করে দিয়ে 100 খান 500 টাকার লোট আমার হাতে দিবা মাদ্রাসার জন্য, কোরআনের খিদমতের জন্য। ইনশাল্লাহ আমি একটু জান ভরে তোমাদের জন্য দোয়া করব মা, ইনশাল্লাহ। ও আমার মায়েরা, আমার জননীরা, ও মা গো, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমার বাপজি ভাইয়েরা 4 নম্বর 5,000 হয়েছে, আর একটা দরদি 5,000। আর একজন দেখি ইনশাল্লাহ কে আছে, দেখি ইনশাল্লাহ 5 নম্বর আর একজন দরদি আমার ভাই। এই দেখেন আল্লাহর বান্দা আসছে, আল্লাহুম্মা আমিন। কি নাম? লিখেন রাজীব সরকার, 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। রাজীব সরকার, আল্লাহ রফিয়ারা, লিখেন রাজীব সরকার। রাজীব সরকার তুতার বেটা, তুতা মন্ডলের বেটা, 1,000 নগদ, 4,000 বাকি। কত? কি নাম? কার কার নামে? দাদা, বুবু দাদা, আর দিদি। ও বোন, দিদি আর দাদা। আল্লাহুম্মা আমিন। তাদের নামে 1,000। আল্লাহ বোন আর দিদি আর দাদা আল্লাহ কোথায় বসেছিল তাদেরও নামেতে দেখো 1,000 দিল। আল্লাহুম্মা আমিন। বাবা মা দাদু কত? 2,000, 1,000 নগদ, 1,000 না সুবহানাল্লাহ। আব্দুল মজিদ, তোমার নাম কি? আমার নাম মহসিন সরকার। মহসিন সরকার। লিখেন 2,000, 1,000 নগদ আর 1,000 বাকি। বাবা মার নামে? বাবা মা দাদু। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, মা বাবা দাদুর নামে 2,000 দিল। আরো দোয়া করি আমি তার বাবা মার দাদুর ও কারণ, আল্লাহ তাদের দিজু তুমি উচ্চ মাকম। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, বক্তব্য শোনার শুনে নিন। আল্লাহর কোরআনের জন্য 10,000 চাবো না, 5,000 চাবো না। মা বোনটা দিল বেনামিতে, আবার যা, আবার ঢুক ঢুক যা রে বাবা, যা। ইনশাল্লাহ মা বোনারা দিবে। আমি 100 খান মা বোনদের টাকা হাতে নেবো না, বলবো সেক্রেটারি 10,000 টাকা বলা আছে, লাগবে 10,000 লাগবে। বলো সেক্রেটারি সাহেব কত বলবো আপনার? ওটা আমি লেখাই দিয়েছি তো। কত? হট, মাথা খারাপ হয়েছে আপনার নাকি? 2,000 তাই বলছে, কি ধরনের লোক বাবা? হ্যাঁ, আপনি 5,000 দেন, যান, আর কোনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সেক্রেটারি সাহেব 5,000 টাকার দাতা, আল্লাহ রফিয়ারা বান্দা সেক্রেটারি সাহেব ছিল। 5,000 টাকা দেখো 7 নম্বরে আসিল। দাও ভাই দাও। কত? আর 1,000 পরে দিও ইনশাল্লাহ। কি নাম? আর 1,000 পরে দিও ইনশাল্লাহ। বলো আল্লাহ দিবে। কি নাম তোমার? এই মুক্তার সরকার। 2,000, 1,000 নগদ আর 1,000 বাকি। লিখেন বাড়ি কোথা ভাইজান? নিশ্চিন্তা। বাপের নাম? মজিরউদ্দিন সরকার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। বাবা মায়ের নামে কত?
আল্লাহর পিয়ানা বান্দা এখানেতে ছিল, এ মা বাপের নামেতে 1000 টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কি হালতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। কত? 1000। ইনশাল্লাহ কি নাম? দুলাল মোল্লা। দেখো মদ এখানেতে ছিল কত ভাইজান? 1000। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আবু হায়দার। 1000 মা বাবার নামে। উঠবেন না, উঠবেন না আপনারা কেউ, একজনও না। এই একজন উঠেন না ভাই, গুনাহ হবে ভাই। একটু মাদ্রাসার জন্য একটু বসেন, খবরদার উঠেন না, উঠবেন না ভাই। আল্লাহ দেবে। আমি আপনাদের ভিতর থেকে 10 জনকে বলবো 2টো করে 1000 টাকা পাবো। আসেন একটু মুসাফা করি। কত? হামিদুল সরকার দেখো এখানেতে ছিল, 1000 টাকা হামিদুল সরকার দিল। ভাই আপনাদেরকে এত অনুরোধ করার পর আপনারা শুনেন না গো। ছি 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 ছি। 1000 নগদ 1000 বাকি। কি নাম আপনার? নজরুল